এখানে অপেক্ষায় রয়েছি। মায়ার বাঁধন 1997। হ্যাঁ হ্যাঁ করিয়ে দিচ্ছি, একটু বক্তব্যটা শুনি। 1997 মায়ার বাঁধন শিশু শিল্পী। ভাই একটু বসে পড়ো, পেছনে লোক আছে। আছেন আর আমি মানে এরকমও বলি যে আমার পরিবারেরই কেউ একজন, কারণ উনিও চ্যাটার্জি আমিও চ্যাটার্জি, তো সব চেনা পরিচিত মুখগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আর মঞ্চ উপদিষ্ট প্রত্যেক 20 জনকে এই দমদম বাবুইয়াতেই জুড়ে কিন্তু এইভাবে আসতে পেরে খুব ভালো লাগছে। আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে যে শিল্পীরা এই মণ্ডপটি বানিয়েছেন, তাদের জন্য আমি এটা জোরে হাততালি দিতে চাই, কারণ তারা ছাড়া তো এটা পসিবল নয়। এই সন্তোষ পল্লী, তাই তো, সন্তোষ পল্লীর প্রত্যেকটি মেম্বারকে আমি কংগ্রাচুলেট করতে চাই এরকম একটা উপহার দেওয়ার জন্য। আর মায়ের প্রতিমার মুখ মানে কি বলবো, এত সুন্দর লাগছে দেখতে, চোখ ঘুরতে পারলাম আর আপনাদের সামনে আসতে পারলাম। আর একদমই ঠিক, আমি এই কিছুদিন আগেই পুজোতে আমার ছবি রিলিজ হয়েছে দেবী চৌধুরানী, যে ছবিটি আমার ক্যারিয়ারে ভীষণ ইম্পর্টেন্ট ছবি। বেশিরভাগ শ্রাবন্তীকে দেখা হয়েছে দুষ্টু মিষ্টি নায়িকা হিসেবে, কিন্তু এই প্রথমবার আমি একজন স্বাধীনতা সংগ্রামী মানে মহিলা স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করেছি। আপনারা সবাই নিশ্চয়ই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পড়েছেন, সেই উপন্যাস অবলম্বনে কিন্তু আমাদের দেবী চৌধুরানী। আর আপনাদের আশীর্বাদ ছাড়া এটা সাফল্য হতো না, এতটা সাফল্য লাভ মানে আমরা পেতাম না। আপনাদের হয় একটা কবিতা তো করবোই আমি। থ্যাংক ইউ সো মাচ। জগদ্ধাত্রী পুজো আপনাদের খুব ভালো কাটুক। এখনো আমাদের সেলিব্রেশন শেষ হয়নি, আরো সেলিব্রেট করার সময় আসছে, সামনে ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে, তো সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন যাতে আরো ভালো ভালো বাংলা ছবি, নতুন নতুন চরিত্র নিয়ে আপনাদের সামনে আসতে পারি আর আপনাদের ভালো ভালো ছবি উপহার দিতে পারি। হচ্ছে চলে, তাই না? আপনাদের ভালোবাসার জন্যই একটা লাইন আমি অবশ্যই গাইব। বুঝেছি তোকে রাখবে রাতে যা ছবি তুলব বস 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 ভয় পাচ্ছে সোনা দেখে 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 এই যে বাবা বলো নাম বলো দা বাবা, আয়ুষী বলো দা। আয়ুষীকে খুব মিষ্টি দেখতে, থ্যাংক ইউ। তুমি আমার সঙ্গে, তুমি তো স্টার হয়ে গেছো স্টেজে, একটা নতুন স্টার পেলাম আমরা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ রতন দা। আচ্ছা, তাপস দার রিকোয়েস্ট একটা হিন্দি কবিতা বাচ্চা শ্রাবন্তী হয়ে অবশ্যই। তুমি গেছো ওখানে? দাদা একটু ভিডিও বা ফটো একটু দেবেন আমাকে। আচ্ছা, আমি জানতে পারলাম অদ্রিতি মণ্ডল একটি বাচ্চা মেয়ে যার বিরল প্রজাতির রোগ হয়েছে, যার জন্য প্রায় কোটি টাকার উপরে খরচা আছে। আমি চাইবো, একটা ভ্যাকসিনের দাম 9 কোটি টাকা। আমি এটাই বলছি যে আপনারা যে যেমন ভাবে পারেন, যার যতটা সামর্থ্য সেইভাবে আপনারা একটু হেল্প করুন, ওর পাশে থাকুন, এটাই বলবো। কারণ আপনাদের একটা কন্ট্রিবিউশনে একটা জীবন কিন্তু বেঁচে উঠতে পারে, কারণ সে এখনো পৃথিবীর কিছুই দেখেনি, এইটুকুনি বাচ্চা মেয়ে, তাকে আমরা কিন্তু সবাই মিলে বাঁচিয়ে তুলতে পারি। প্লিজ অদ্রিতি, তাই তো, অদ্রিতি মণ্ডলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা আমরা আমাদের মাঝে উপস্থিত হচ্ছে সন্তোষ পল্লী, তার হাতে একটা চেক আমাদের পুজো কমিটির পক্ষ থেকে তুলে দেওয়া হবে। আমি দেবরাজ দা, আমাদের তাপস চট্টোপাধ্যায় মহাশয় বিধায়ক এবং অমিত স্যারকে একদম অত্যন্ত সামাজিক কাজ, যারা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবার কারিগর, সেই কারিগর সবার হাত দিয়ে আমাদের পক্ষ থেকে বাচ্চাটা, চলো।
বাবা কোথায়? Hey,